আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে কি আবার কোনো বড়সড় ঘটনা ঘটতে যাচ্ছে? কারণ ইরানের পক্ষ থেকে এমন ২-৩টি বিবৃতি সামনে এসেছে যা থেকে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইসরায়েল যদি সামান্য দুঃসাহস করে তবে এবার ইরান তাদের ভেতরে ঢুকে আঘাত করবে। সাম্প্রতিক সময় ইরান তাদের পারমাণবিক ক্ষমতা বিকাশ নিয়ে একটি দাবি করেছে। কি দাবি করা হয়েছে আর সেই দাবির পর ইরান ও ইসরায়েলের মধ্যে কিভাবে উত্তেজনা বাড়ার সম্ভাবনা দেখা দিয়েছে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বলা হচ্ছে খুব শিগগিরই ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও এক নতুন যুদ্ধ শুরু হতে পারে। ইসরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে আবারও বড় ধরনের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। পুরো বিষয়টি কি তা আমি আপনাদেরকে দেখাবো ও বোঝানোর চেষ্টা করব। একই সঙ্গে ওদিকে ভেনেজুয়েলাকে ঘিরে বড় ধরনের সংঘর্ষের প্রস্তুতিও সম্পূর্ণ হয়ে গেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে ট্রাম্পও প্রস্তুতি নিয়ে ফেলেছেন, যার ফলে এদিকেও আরেকটি নতুন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, সেটাও আমরা আলোচনা করব। এর পাশাপাশি পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাংক দখল নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে যে তীব্র টানাপোড়েন চলছে সে বিষয়েও আমার কথা আমি আপনাদেরকে জানাবো। এছাড়াও কিভাবে মুসলিম দেশগুলো ইসরায়েলকে একঘরে করে দিয়েছে, কি চিঠি পাঠানো হয়েছে, সব কিছু আপনাদেরকে জানাবো। প্রথমেই আপনার একটি বিবৃতি শুনুন এবং সেটা শুনে বোঝার চেষ্টা করুন ইরানের বাড়তে থাকা শক্তি দেখে কিভাবে অনেক দেশ এখন আতঙ্কিত হতে শুরু করেছে। اقتدار ما میتونه بازدارنده باشه. یه نکته ای که ما بهش سوال میشه میگن خب شما که نمیخواین بمب بسازید چرا میگید اقتدار؟ نه ولی علم خودش اقتدار میاره ولی قرار نیست ما اگه آیه قرآن هم میگه و اعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخیل اسباتون رو آماده کنید برای چی؟ এই বিবৃতিটি দিয়েছেন ইরানের পারমাণবিক বিজ্ঞানী মাহমুদ রেজা। তিনি স্পষ্টভাবে বলেছেন শত্রুরা এখন আর ইরানকে হুমকি দিতে পারবে না, কারণ ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরি করার ক্ষমতা অর্জন করেছে। তিনি আরও বলেছেন এটি শুধু প্রতিরোধ নয়, বরং শত্রুর মনে ভয় সৃষ্টি করবে। সোজাসাপটা বলেছেন আমরা পারমাণবিক সক্ষমতা চালু করতে পারি, আমাদের সেই ক্ষমতা আছে এবং এখন আর কেউ আমাদেরকে ধমকাতে পারবে না। এটা ইরানি পারমাণবিক বিজ্ঞানীর দাবি। ওদিকে ইমাম আলী খামেনিরও একটি বিবৃতি সামনে এসেছে, সেটাও আমি পরে তুলে ধরব, কিন্তু তার আগে IAEA কি বলেছে সেটা দেখে নিন। আপনাদের স্ক্রিনে আছে, এক নজরে দেখুন। IAEA chief Rafael Grossi says Iran has enough highly enriched uranium, about 400 kg and 16% purity, to produce material for 10 nuclear bombs in future enriched. IAEA প্রধান রাফেল গ্রোসি জানিয়েছেন ইরানের কাছে বর্তমানে প্রায় 400 কেজি 60% বিশুদ্ধতর ইউরেনিয়াম রয়েছে, যা যদি আরও পরিশোধিত করা হয় তবে 10টি নিউক্লিয়ার বোমা তৈরি করা সম্ভব হবে। অর্থাৎ বর্তমান পরিসংখ্যানে IAEA এর প্রধানের বক্তব্য অনুযায়ী ইরানের হাতে এত পরিমাণে ইউরেনিয়াম আছে যে তারা তা দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এবং এই বিবৃতিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যে যুদ্ধের ঘটনা ঘটেছিল সেখানে আমেরিকাও হস্তক্ষেপ করেছিল। তাতে বলা হয়েছিল যে তারা B-2 বোম্বার ব্যবহার করে নাতান থেকে শুরু করে ফর্দোতে থাকা অনেক পারমাণবিক স্থান ধ্বংস করে দিয়েছে। এরপর ইরান বারবার দাবি করেছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখবে এবং এটাকে শান্তির উদ্দেশ্যে চালিয়ে যাবে। কিন্তু এবার এটি প্রথম যে ইরানের পারমাণবিক বিজ্ঞানীরা বলছেন আমাদের আর কেউ থামাতে পারবে না, আমাদের পারমাণবিক সক্ষমতা আছে, আমরা চাইলে যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করতে পারি। এর সরাসরি অর্থ ইরান আর ইসরায়েল বা আমেরিকার চাপের সামনে মাথা নত করবে না। আর যখন এমন বিবৃতি আসছে তখন প্রশ্ন উঠছে ইরান কি শুধুমাত্র পারমাণবিক সক্ষমতার উন্নয়ন করছে নাকি তারা ইতিমধ্যেই বোমাও তৈরি করে ফেলেছে? এটা নিয়েই একটি বড় প্রশ্ন উঠেছে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকেও একটি টুইট সামনে এসেছে। এখানে বলা হয়েছে উইল গিভ ইসরায়েল এ রেসপন্স দে হ্যাভ নেভার সিন বিফোর। তারা বলেছে আমরা ইসরায়েলকে এমন একটি জবাব দেব যা তারা আগে কখনো দেখেনি। তিনি সরাসরি হুমকি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে 12 দিনের আগ্রাসনের পর পরিস্থিতি কিছুদিনের জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে কেন ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে আবার এত উত্তেজনাপূর্ণ অবস্থা তৈরি হচ্ছে? গাজা যুদ্ধবিরতির পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য কি আবার সেই ইরান? কারণ বেনিয়ামিন নেতানিয়াহু যদি যুদ্ধ না করেন, কোনো না কোনো দেশের সঙ্গে সংঘর্ষ না ঘটান, কোথাও না কোথাও হামলা না চালান, তাহলে তিনি নিজের চেয়ার, নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন না। এটা কোনো গোপন কথা নয়, অনেকেই এ নিয়ে লিখেছেন। অসংখ্য ভূরাজনৈতিক বিশেষজ্ঞরাও এই কথাই বলেছেন। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি বিবৃতি সামনে এসেছে, যা আমরেশ মিশ্রার টুইট হ্যান্ডেল থেকে জানানো হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই বিবৃতি। খামেনি বলেছেন আমেরিকাই সেই সন্ত্রাসী যারা ISIS তৈরি করেছে এবং পশ্চিম এশিয়ায় এটি ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ আমেরিকাই সেই সন্ত্রাসবাদী দেশ যারা ISIS সৃষ্টি করেছে এবং তাকে পশ্চিম এশিয়ায় ছড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেছেন, আমেরিকা আইএসআইএসকে এক ধরনের রিজার্ভ অস্ত্র হিসেবে রেখে দিয়েছে, যাতে প্রয়োজনে যে কোনো সময় যে কোনো স্থানে ব্যবহার করা যায়। বর্তমানে আইএসআইএসের কিছু উপাদান আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের গোপনে কোথাও না কোথাও রাখা হয়েছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। এই দাবি ইরান বহুদিন ধরেই করে আসছে এবং অনেক ভূরাজনৈতিক বিশেষজ্ঞরাও পরোক্ষভাবে এ কথাটিই বলেন যে আসলে আইএসআইএস সৃষ্টি করার কৃতিত্ব আমেরিকারই এবং আমেরিকার নিজ স্বার্থে মধ্যপ্রাচ্যে এমন সংগঠনগুলোর জন্ম দিয়েছে, লালন করছে এবং পরে অশান্তি ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এই কথাটি বহু বছর ধরে নানা স্তরে বলাবলি হয়ে আসছে। এদিকে আরেকটি বড় খবর এসেছে। আপনারা সবাই জানেন, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি হয়ে গেছে, কিন্তু ইসরায়েল এখনও তার আগ্রাসী আচরণ থেকে বিরত হচ্ছে না। ইসরায়েলের সংসদে আনুষ্ঠানিকভাবে একটি বিল পাশ করা হয়েছে, যার মাধ্যমে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অঞ্চল হিসাবে দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর প্রকাশ করেছে ইরান অবজারভার এবং অনেক আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও আপনি এই প্রতিবেদনটি দেখতে পাবেন। Israel has passed a preliminary bill to annex the West Bank despite Trump's declaration that he would never allow this to happen. এখানে বলা হয়েছে যে ইসরায়েল তার সংসদে একটি বিল পাশ করেছে, যার মাধ্যমে ওয়েস্ট ব্যাংকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। যদিও ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি কখনোই এ ধরনের পদক্ষেপকে অনুমোদন করবেন না। আসলে ইসরায়েল এখন ওয়েস্ট ব্যাংকে নিজেদের সঙ্গে নেওয়ার জন্য, অর্থাৎ দখল করে সংযুক্ত করার জন্য সংসদে একটি প্রাথমিক বিল পাশ করিয়েছে। এর সরল অর্থ হল যে অঞ্চলটি এতদিন বিতর্কিত ছিল, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিন বাস করেন, সেটিকে নিজেদের অংশ হিসেবে ঘোষণা করার আনুষ্ঠানিক সূচনা করল ইসরায়েল। ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত বলে গণ্য করা হচ্ছে এবং বলা হচ্ছে এটি আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। ব্যাপারটা হলো যে ডোনাল্ড ট্রাম্প গাজে যুদ্ধবিরতি করিয়েছিল এবং যার কৃতিত্ব নিজে নিয়েছিলেন, সেই ট্রাম্প এখন বলছেন এই ওয়েস্ট ব্যাংক সংযুক্তিকরণ কোনোভাবেই তিনি অনুমোদন করবেন না, আমেরিকা তা হতে দেবে না। এর সরল অর্থ হলো ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইসরায়েল যা করছে তা ভুল। আর যখন ইসরায়েল এরকম একটি আনুষ্ঠানিক বিল পাশ করেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েল ও আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়ে গেছে এবং যদি এ সংঘাত আরও বাড়ে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় এটা বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য নিজের পায়ে কুড়াল মারার সমান হবে। ওদিকে আমেরিকার ভেতরেও ইসরায়েলকে নিয়ে ক্রমাগত জনমত যাচাই চলছে। রয়টার্সের একটি জরিপ প্রকাশ হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জরিপ অনুযায়ী 59% আমেরিকান, 80% ডেমোক্রেট এবং 41% রিপাবলিকান, অর্থাৎ ট্রাম্পের সমর্থক গোষ্ঠী ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তারা মনে করে ফিলিস্তিনকে স্বতন্ত্র জাতি হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এ হলো সেই জরিপের ফলাফল। তারপরও ট্রাম্প প্রশাসন ইসরায়েলের পাশেই দাঁড়িয়ে আছে। ট্রাম্প এখনও ইসরায়েলের পক্ষে রয়েছে, এত প্রবল আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও, অর্থাৎ বোঝা যাচ্ছে আমেরিকার উপর কম চাপ নেই। ওদিকে আরেকটি ভিডিও সামনে এসেছে, দেখুন এই ভিডিওটি। এতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের যোদ্ধারা, বিশেষ করে হামাস ও পিআইজে যোদ্ধারা, যাদের ইসরায়েল সন্ত্রাসী বলে আখ্যা দেয়, তারা ইসরায়েলের ভাড়াটে সেনাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের এজেন্ট হিসেবে অভিযুক্ত ইয়াসির আবু শাবাবের নেতৃত্বে থাকা বেশ কয়েকটি জিপ ও 4 চাকা গাড়ি জব্দ করা হয়েছে। এই অভিযানটি পরিচালনা করেছে রেসিস্ট্যান্স ফোর্সেস। তারা ইসরায়েলের সঙ্গে যুক্ত মিলিশিয়া বাহিনীর বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, এমনটাই জানানো হয়েছে। এদিকে আরেকটি বড় জটিলতা দেখা দিয়েছে, এবার সেটা ভেনেজুয়েলাকে ঘিরে। ভেনেজুয়েলার উপর হামলার প্রস্তুতি চলছে। এই খবরটি দেখুন, দ্য গার্ডিয়ানের রিপোর্ট। রিপোর্টে বলা হয়েছে ট্রাম্প প্ল্যান্স ল্যান্ড স্ট্রাইক অ্যাগেইনস্ট অ্যালিগেড ড্রাগ ট্রাফিকার্স ফ্রম ভেনেজুয়েলা। অর্থাৎ ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে একটি স্থল হামলার পরিকল্পনা করছে। আসলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই তিনি বারবার অভিযোগ করে আসছেন যে ভেনেজুয়েলা আমেরিকায় ড্রাগ বা মাদক পাচারের মূল উৎস এবং এখান থেকে যুক্তরাষ্ট্রে মাদকের স্রোত বাড়ছে। কয়েকদিন আগে দেখা গেছে আমেরিকান নৌবাহিনীর জাহাজগুলো ভেনেজুয়েলার উপকূলে পৌঁছে গেছে এবং এখনও সেখানে উত্তেজনা বজায় আছে। দ্য গার্ডিয়ান্সের এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের দাবি ভেনেজুয়েলা থেকে আমেরিকায় মাদক পাচার বেড়েছে এবং এর পেছনে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার প্রত্যক্ষভাবে জড়িত। এ কারণেই সেখানে এক বড় সামরিক হামলার পরিকল্পনা তৈরি করেছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতির মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এক বড় ঘোষণা দিয়েছে। তিনি আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। একটি ভিডিও প্রকাশ করে মাদুরো বলেছেন, ট্রাম্পকে জানিয়ে দিচ্ছে আমাদের 5000 অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল প্রস্তুত আছে আমেরিকাকে জবাব দিতে। এর আগে আমেরিকা ভেনেজুয়েলার একটি ড্রোন গুলি করে নামায়, যাতে 2 জন নিহত হয় এবং এরপর থেকেই 2 দেশের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েকদিনে একের পর এক এমন ধরনের হুমকি সামনে আসছে। আমেরিকার পক্ষ থেকেও এখন নতুন তথ্য এসেছে।
বর্তমান রিপোর্ট অনুযায়ী আমেরিকা ইতিমধ্যেই তার অস্ত্র ও যুদ্ধবিমান ভেনেজুয়েলার দিকের অঞ্চলে পাঠানো শুরু করেছে। রিপোর্টে বলা হয়েছে, ইউএস ইজ ডিসপ্লেইং ইটস মিলিটারি স্ট্রেংথ এগেনস্ট ভেনেজুয়েলা। 2B-1B লঞ্চার হেভি বোম্বার্স ফ্লো টুয়ার্ড দ্য ভেনেজুয়েলান কোস্ট টু ডেমনস্ট্রেট আমেরিকান এয়ার পাওয়ার। অর্থাৎ যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি প্রদর্শন করছে ভেনেজুয়েলার বিরুদ্ধে। দুটি ভারী বোমারু বিমান B-1B বোম্বার্স ভেনেজুয়েলার উপকূলের দিকে উড়ে গেছে। এ দৃশ্য প্রত্যক্ষ করা হয়েছে, এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে ভেনেজুয়েলার পক্ষ থেকেও পাল্টা হুমকি এসেছে। কারেন্ট রিপোর্ট অনুযায়ী ভেনেজুয়েলা হ্যাজ ডিপ্লয়েড রাশিয়ান মেড এয়ার ডিফেন্স সিস্টেম টু কাউন্টার ইউএস এরিয়াল থ্রেটস। অর্থাৎ আমেরিকার আকাশপথের হুমকির জবাবে ভেনেজুয়েলা রুশ তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম তাদের উপকূল অঞ্চলে মোতায়েন করেছে। তাই এখন দুই দেশের মধ্যেই পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। দেখা যাক আসন্ন সময় ভেনেজুয়েলা ও আমেরিকার মধ্যে কোনো বড় সংঘর্ষ বা যুদ্ধ শুরু হয় কিনা। তবে একটা বিষয় নিশ্চিত, ইরান এবার শক্ত প্রতিরোধ ও পাল্টা জবাবের পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।